আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই ভিন্নধর্মী একটি রেসিপি দেখাবো, আর সেটি হচ্ছে বান পিৎজা। এই শীতের মৌসুমে ঘরে বসে রেস্টুরেন্টে স্বাদ নিতে চাইলে সুস্বাদু এই বান পিৎজাটি বানিয়ে খেতে পারেন খুবই সহজেই। অন্যান্য পিৎজা থেকে এই পিৎজার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো পিৎজা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখানে আমি একটি কথা বলে দিচ্ছি, ইস্ট দিলে চিনির পরিমাণটা কমে যায়, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ইস্ট দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পিৎজার এই ডোটি আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে তৈরি করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এই ডোটি এমনভাবে করতে হবে যেন এই ডোটা একটু স্টিকি হয়, মানে আঠালো আঠালো হয়। এই তো দেখুন আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটিকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 30 মিনিটে ডোটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন একটি প্যানে 2 টেবিল চামচেরও কম তেল দিয়ে দিয়েছি, মানে রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এখন এখানে আগে থেকে সেদ্ধ করা ব্রয়লার মুরগির ব্রেস্ট পিস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে তেলে আমি সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মুরগিগুলোকে সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা 1 চা চামচ, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনেজ। আমি এখানে যে তান্দুরি মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। এই মুরগিগুলোতে শেষে আমি 1/2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আগুনটাকে মিডিয়াম টু লো হিটে করে 10 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি বা ভালোভাবে ভেজে নিচ্ছি। 10 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ চিনি। এই দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এই মুরগিগুলোর সাথে অ্যাড করেছি। এখন আরও 10 মিনিটের জন্য এই মুরগিগুলোকে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর মুরগিগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো কাঁচামরিচ দিব না, তাই চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। এখন আগে থেকে যে ডোটি তৈরি করে রেখেছি, মানে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। 30 মিনিট পর ডোটি দেখুন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে, তার মানে এটি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটিকে 4টি ভাগে ভাগ করে নিব, মানে বানের শেপ দিয়ে নিব। আমি বানের সাইজগুলো একটু বড় বড় করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বান পিৎজাগুলো সেট করার জন্য এরকম একটি পিৎজা প্লেট নিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। পিৎজা প্লেটের তেল ব্রাশ করার পর এখন বানগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বানগুলোকে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে চুলায় দেওয়ার পর এগুলোর ভেতরটা সুন্দরভাবে হয়। বানগুলোর ভেতরে যেন কোনো বাতাস না থাকে, সেজন্য একটি কাঁটা চামচ দিয়ে এভাবে আমি ছিদ্র করে নিচ্ছি। এই কাজটি অবশ্যই করতে হবে। এখন পিৎজা সাজানোর পালা। এখানে আমি সস নিয়ে নিয়েছি 2 রকমের সস, মেয়োনেজ এবং টমেটো সস। ভালোভাবে দুটোকে মিশিয়ে নিচ্ছি এবং পিৎজার উপর সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি ঘরে থাকা যে সসগুলো আছে তাই দিয়েই কাজটা করে ফেলছি, যাতে করে আপনাদের সুবিধা হয় বানাতে। পিৎজার উপর সসগুলো দেওয়ার পর এখন আমি মুরগির যে পুর রেডি করেছি সেগুলোকে সুন্দরভাবে পিৎজার উপর দিয়ে দিচ্ছি। মুরগির পুরগুলো দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রেট করা চিজ। আমি পরবর্তীতে আরও কিছু চিজ অ্যাড করব, তাই এখন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন সবুজ ক্যাপসিকাম, টমেটো
এবং কালো অলিভ দিয়ে পিৎজাগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে যাই থাকবে তা দিয়েই এই পিৎজাগুলো সাজিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। একেবারে যেই আপনার ক্যাপসিকামই দিতে হবে তা কিন্তু না, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু দিয়েই এই পিৎজাটি সাজিয়ে নিতে পারবেন। আসলে হচ্ছে এর টেস্টটা কেমন হবে তার উপরেই নির্ভর করে, তাই আপনার ইচ্ছা অনুযায়ী হাতের কাছে যাই থাকে সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। বান পিৎজাগুলোকে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছু গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। আমি বলেছি পরে আবার আরও কিছু চিজ অ্যাড করব, তাই এখানে আরও কিছু চিজ অ্যাড করে দিচ্ছি। চিজটা অ্যাড করার পর আমি এগুলোকে চুলায় বসিয়ে দিব। তার জন্য এখানে একটি তাওয়া আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি বান পিৎজার প্লেটটি বসিয়ে দিচ্ছি এবং আগুনের পরিমাণটা একদম মিডিয়াম টু লো করে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন চিজগুলো গলে সুন্দরভাবে পিৎজাটি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। বান পিৎজাটি চুলা থেকে নামানোর পর এখন আমি এটিকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে এটিকে আলাদাভাবে উঠানো যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।